পুরনো কথা মনে পড়ে যাওয়ায় নীলের ভালোবাসা অস্বীকার করল মেঘ। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছেমতো সিরিয়ালে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে লাইক দিয়ে সঙ্গে থেকো। মেঘ যখন রাত্রে না ঘুমিয়ে জেগে থাকে, নার্স জিজ্ঞাসা করে যে মেঘকে ঘুমাচ্ছে না কেন। মেঘ জানায় সে এমনি ঘুমায়নি, কিন্তু নার্স বলে এইভাবে যদি রাত জাগে তাহলে মেঘের শরীর খারাপ হতে পারে, তাই তার কি সমস্যা হচ্ছে সে বলতে পারে, কিন্তু মেঘ কোনো কথাই বলে না। এরপর নার্স বুঝতে পারে মেঘ হয়তো তার হাজব্যান্ডের কথা মনে করেই ঘুমোচ্ছে না। তখন নার্স বলে তুমি কি তোমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে চাও, কিন্তু মেঘ জানায় যে সে কথা বলতে চায় না, কিন্তু নার্স জোর করেই মেঘকে তার বরের সাথে কথা বলিয়ে দেয় ফোনে। এদিকে নীলও রাত জেগে বসে থাকে, মেঘের কথা ভাবতে থাকে। নার্স যখন নীলের ফোনে ফোন করে, ফোন তুলেই নীল বলে মেঘ ভালো আছে, মেঘের কি হয়েছে, মেঘের কি কিছু হয়েছে? তখন মেঘ বলে যে আমি কথা বলছি। নীল বলে মেঘ তুমি না ঘুমিয়ে এখন ফোন করেছো কেন, তুমি ঘুমাওনি কেন? মেঘ জানায় যে তার ঘুম আসছে না, কিন্তু মেঘ কি নীলকে ডিস্টার্ব করলো ফোন করে? এই কথা বলতেই নীল জানায় যে সে ঘুমায়নি, সেও জেগেছিল আর মেঘের কথা ভাবছিল। এরপরে নীল মেঘকে বলে যে মেঘ তুমি ঘুমিয়ে পড়ো, আমি কালকে সকালে যাচ্ছি তোমার সাথে দেখা করতে, তাই আজকে রাত জেগে নিজের শরীরটা খারাপ করো না। এই বলে নীল ফোনটা রেখে দেয়। এদিকে গিনি মিনিকে জানায় যে রূপের কাছ থেকে সে সব কিছু জেনে নিয়েছে আর রেকর্ডিং করে রেখেছে। মেঘ একটু সুস্থ হলেই সেটা সে পুলিশের হাতে দিয়ে দেবে। রূপ আর ময়ূরীর কুকীর্তি ফাঁস করবে গিনি। এদিকে মেঘের মা আর বাপি মেঘকে নিয়ে টেনশন করতে থাকে। মেঘের বাপি মেঘের মাকে বলে যে নীলকে কেন সে এলাও করলো মেঘের রুমে, কিন্তু মেঘের মা বুঝাতেই পারে না যে মেঘ কতটা ভালোবাসে নীলকে আর নীলের জন্য সে কষ্ট পাচ্ছে। কিন্তু মেঘের বাপি বলে যে নীল তার এই ব্যবহারগুলো বারবার পাল্টাতে থাকে। সে এখন ভালো মানুষই দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু সে দুদিন পরে আবার মেঘকে কষ্ট দেবে। তখন মেঘ কি করবে? তখন যদি মেঘ আবার এরকম কিছু করে, তখন আমরা হয়তো বাঁচিয়েই ফিরে আনতে পারবো না। এইসব কথাবার্তাগুলো ময়ূরী আড়াল থেকে শুনতে থাকে। ময়ূরী মনে মনে ভাবে যে বাপি আর মা তার বোনকে নিয়ে কতই না টেনশন করছে, তার কথা হয়তো কারোই মনে নেই। তার পরের দিনই মেঘের বাপি হাসপাতালে গিয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে নীল মেঘের জন্য ফুল নিয়ে দেখা করতে আসে। মেঘের বাপির সাথে দেখা হতে নীল বলে আমি মেঘের রুমে যাচ্ছি। মেঘের বাপি বলে হ্যাঁ যাও, তারপরে আমার সাথে দেখা করবে। এরপরে নীল মেঘের রুমে যায়, গিয়ে মেঘকে জানায় যে তার বাপি আজকে কি করে তাকে পারমিশন দিল তার কাছে আসতে। অন্যদিন হলে তো আটকায়, কিন্তু আজকে আটকালো না কেন? নীল মেঘকে বলে মেঘ তুমি ভালো আছো। এই বলে নীল যখন মেঘের হাতে ফুলগুলো দেয়, মেঘ ধরে না। তারপরেই নীল ফুলগুলো রেখে দেয়। নীল মেঘের হাতটা ধরে নীল মেঘকে জিজ্ঞাসা করে মেঘ তুমি ভালো আছো? তুমি কালকে আমাকে ফোন করেছিলে আর আজকে আমি তোমার জন্য দেখো ফুল নিয়ে এসেছি আর তোমার পছন্দের নীল কালারের ড্রেস এনেছি। ওই ড্রেসটা পরেই তুমি আজকে বাড়ি যাবে। কিন্তু মেঘ কিছু না বলেই হাত সরিয়ে নেয়। নীল বারবার মেঘকে জিজ্ঞাসা করতে থাকে যে মেঘ কোনো উত্তর দিচ্ছে না কেন। তখন মেঘ জানায় যে কালকে যেটা হয়েছে তার জন্য সরি, সে ভুল করেছে আর তাদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে তাদের কালকে এতটা সময় কাটানো উচিত নয়। তারা তো ঠিক করেছিল যে ডিভোর্স করবে। নীলের ড্রেসটা মেঘ ফেরত দিয়ে দেয়। মেঘ নীলকে বারণ করে দেয় যাতে মেঘের সাথে কোনো যোগাযোগ না করে আর কোনো দেখা করারও চেষ্টা না করে। এই কথাটা শুনে নীল খুব আঘাত পায়। নীল বলে কি বলছো মেঘ? সো বন্ধুরা, মেঘ কি তার বাবির কথা ভেবেই নীলকে তার জীবন থেকে সরিয়ে দিচ্ছে না? মেঘ বুঝতে পারছে নীল এখন পরিবর্তন হলেও আবার সে আগের মতনই মেঘের সাথে ব্যবহার করবে। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।